আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক জানিয়ে সবাইকে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল 3 ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এই 3টা একদম ইউনিক আর আনকমন রেসিপি। আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে একদমই ইউনিক আর নতুন। আর আমি আপনাদের সবসময় যেন নতুনভাবে সব কিছু ইউনিকভাবে অল্প উপকরণে কীভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু ট্রাই করি। সো আজকে যে 3টা রেসিপি দেখাবো এই 3টা কিন্তু একদমই আনকমন। সো আপনারা দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এখন নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক দেবেন ভিডিওতে। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আজকে অনুরোধ রইল পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কেননা কিছু অংশ আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদের রেসিপিতেও ভুল হয়ে যাবে। সো চলুন আমি আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টেই আমি নুডলস নারকেলের লাড্ডু তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এরপর এখানে কিশমিশ দিয়ে দিলাম এবং পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এরপর একটু ভালোভাবে নেড়ে নিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এবারে হালকা একটু নেড়ে একটু পানি দিয়ে একটু ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপর আমি এখানে নুডলস ভালোভাবে গুঁড়ো করে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে এইটা একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু নাড়তে নাড়তে আস্তে আস্তে আঠালো টাইপের হয়ে যাবে। এরপরে আমি এটা উঠিয়ে নিয়েছি। এটা একটু হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে এলে আমি হাতে একটু ঘি মেখে নিয়ে তারপরে গোল শেপ করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই পারবেন, এটা কিন্তু খুবই সহজ আর একদম আনকমন একটা ইউনিক রেসিপি। এটা যদি আপনারা বাচ্চাদের সামনেও দেন তাহলে কিন্তু তারা একদম বুঝতেই পারবে যেটা আপনি নুডলস দিয়ে তৈরি করেছেন, যে এত সুন্দর। আর যদি ঈদের সময় বাসায় মেহমান আসে তখন কিন্তু এটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো কেমন লাগলো এই নুডলস নারকেলের লাড্ডু রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি একটু গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর